খেয়াল করে দেখবেন, কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে প্রায় দেখা যায়, কিন্তু স্বামী স্ত্রীকে খুব কম পাবেন। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে নিয়ে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদার স্বামীর কাছে আদিক্ষেতা লাগে। প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, কিন্তু মাস আনতে বউয়ের একদিন তরকারিতে লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে, আর স্ত্রীর বেলায় হিসাবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে। প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও পারে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না, বিরক্ত বিরক্ত লাগে। এটাও অপ্রিয় হলেও সত্য। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। আসলে আমরা মানুষ জাতিটা একটা কিছু পাওয়ার আগে সেটাকে যেভাবে গুরুত্ব দেই, সেটা পাওয়ার পরে যদি একইভাবে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সংসারে বিচ্ছেদের কোনো গল্প থাকে না। নতুন নতুন বিয়ে হওয়ার পরে একজন স্বামী কিংবা একজন স্ত্রী একে অপরকে যেভাবে গুরুত্ব করে, সেই গুরুত্বটা যদি সারা জীবন থাকতো, তাহলে বিচ্ছেদ নামক কোনো শব্দ এই পৃথিবীতে থাকতো না। বিচ্ছেদ এমন এক যন্ত্রণা, যে যন্ত্রণায় আঘাত আছে, অপেক্ষা আছে, পিপাসা আছে, প্রেমও আছে। হ্যাঁ, প্রেম তো আছেই, যে প্রেম পরিণতিহীন, প্রত্যাশাহীন।